একই সাথে রয়েছি দুজন, একই ডোরে। ড্রাইভার, গাড়ি বের করো। বাবা, আজ তোর চাকরির প্রথম দিন, আর যাই করিস সবার সাথে রাগারাগি করে কথা বলিস না। ওহ মা, তুমি জানো আমি বিনা কারণে রাখি না। এখন এসব কথা ছাড়ো, আসি, দোয়া করো আমার জন্য। বাই মা। পরিচয় করিয়ে দিই, এই আমাদের গল্পের নায়ক নেহাল। 27 বছর প্লাস, নতুন চাকরি পেয়েছে। তা মহিলা আসামিদের জেলের হিসেবে অনেক রাখি একটা মানুষ। পরে সব জানতে পারবেন গল্পে ফিরে। থানায় পৌঁছানোর পরে, স্যার আজকে আপনাকে আসামিদের ওখানে যেতে হবে। ওকে, লেটস গো। আসামিদের কাছে যাওয়ার পর সব মহিলারাই যে যার কাছে ব্যস্ত। আপনারা সবাই এইদিকে আসুন, আপনাদের নতুন জেলার আপনাদের সাথে দেখা করতে এসেছে। সবাই এগিয়ে আসছিল। নেহাল একটা আম গাছের নিচে দাঁড়িয়েছিল। আরে মিস রাত, আপনি আম গাছে কি করছেন? নামুন বলছি। ইনি আমাদের গল্পের নায়িকা মিস রাত। বয়স 18। এ পর্যন্ত 13 বার জেল খাটছে। চুরি করার অপরাধে জেলের সবচেয়ে দুষ্ট আসামি। গল্পে ফেরা যাক। আম গাছটাকে নেহাল দেখতে যাবে, হঠাৎ ধপ করে রাতের পা স্লিপ করলো, আর রাত নেহালের কোলে। রাত তো চোখ মুখ খিচে আছে। হাই হাই, আমার সব বোধহয় শেষ হয়ে গেল। আমি বোধহয় মরেই গেলাম। আমার 7 নম্বর আমটা খেয়ে যেতেই পারলাম না। নেহাল তো স্তব্ধ হয়ে রাতকে দেখছিল। ফর্সা গালগুলো, মুখ, ঠোঁটের কোণে তিল, মুখের উপরে চুল এসে পড়েছে। নেহাল পুরো বিমোহিত। আরে মিস রাত, আপনি স্যারের কোলে কি করছেন? নামুন বলছি। জাবেরের কথায় নেহালের ধ্যান ভাঙলো। ও রাতকে কোল থেকে নামালো। রাত আস্তে আস্তে চোখ খুলল। আরে আমি। রাত তো নেহালকে দেখে হা। এই ভুটকো কনস্টেবল, এই হ্যান্ডসাম পোলাটা কে গো? আপনাকে বলছি না, আমাকে ভুটকো বলবেন না। উনি আমাদের নতুন জেলার। স্যার আসুন, আপনাকে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, আপনারা কেমন আছেন? ওদের কথা শুনে কি করবেন আপনি? আপনি আমার কথা শুনুন। আচ্ছা, আমরা কবে হানিমুনে যাচ্ছি? হানিমুনে মানে? মানে আপনি আর আমি বিয়ে করব, তারপর আমাদের নাতি নাতনি হবে, তারপর আমরা হানিমুনে যাব। সেটা আমরা কবে যাচ্ছি? এই মেয়ে, তুমি সব ফালতু কথা বলার সাহস পাও কি করে? স্যার ওনাকে বলে লাভ নেই, ওনার মতো বজাত আসামি আজ অব্দি দেখিনি। পুরো পাগল। এই বেটা ভুটকো, তুই আমাকে কি বললি? তোকে আজ আমি মেরে বিড়ালের সাথে বিয়ে দিয়ে দিব। তোর অন্নপ্রাশন কবজি ডুবিয়ে খাবো। বলি রাত জাবেরকে মারতে গেল। নেহাল রাতকে ঠেকাতে গিয়ে রাতকে জোরে এক থাপ্পড় দিল। এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। আমার সামনে দাঁড়িয়ে আমার কনস্টেবলের গায়ে হাত দাও। এই মেয়ে, কাঁদছো কেন? এই মেয়ে, বলছে না কান্না থামা। ব্যাটা ফেরাল লোক, খাসের নানা শয়তানের চাচা, কালো টিকটিকি, তুই আমাকে মারলি কেন? তুমি আমার সাথে তুই তুকারি করছো। তার কি করব? ব্যাটা বাদরের হাড্ডি, তুই জানিস আজ অব্দি 13 বার চুরি করেও এমন মার খাইনি, আর তুই আজকে আমাকে থাপ্পড় মারলি। 13 বার চুরি? হ্যাঁ স্যার, ও প্রতি 6 মাস অন্তর চুরি করে 6 মাস জেল খাটে। জেল থেকে মুক্তি পেলে আবার চুরি করে জেলে ঢোকে। জেলের ভাত ওর বেশি ভালো লাগে মনে হয়। কি? আজ তো একে শায়েস্তা করবই। তো মিস রাত, আজ আপনি জেলের দুপুরে সব খাবার রান্না করবেন। এটাই আপনার আজকের শাস্তি। ব্যাটা গরিলার বাচ্চা, তুই ভাবলি কি করে আমি রান্না করব? আবার আমার সাথে তুই তোকারি? ওকে, এই কাজের পাশাপাশি আজ থেকে আপনি আমার পার্মানেন্ট আয়া। কি? শালার হুদুম পেঁচা, তোকে তো আমি। রাতকে থামিয়ে, এই মেয়ে, তুমি যদি আর একটা কথা বলো তাহলে আজকে তোমাকে দিয়ে এই পুরো জেলখানা ঝাড়ু দেওয়াবো। ব্যাটা ধবলা জল্লাদ, তোর মতো ধবলা হ্যান্ডসামকে দেখে ভেবেছিলাম আমার শাহরুখ খানকে ডিভোর্স দিয়ে তোকে আমার নাতনির নানা বানাবো। ব্যাটা তুই তো দেখছি আজ তো একটা আম গাছের হনুমান। তোর চেয়ে আমার ওই বুড়ো শাহরুখ খানই ভালো। তুমি আবার আমার মুখে মুখে কথা বলছো। যাও, আজকে রান্নার সবজিগুলো তুমি কাটবে, কেউ তোমাকে হেল্প করবে না। কি বললি শালা ব্যাঙের চাচা, তোকে তো আমি। রাত থেমে গেল। না বাবা, আর কিছু বলবো না। তাহলে যদি এই ধবল জল্লাদ আমাকে আরো কাজ নেয়,
এমনিতে যা কাজ দিয়েছে তাতে আমাকে আজ কাজ করতে করতে মনে হয় আমার নাতনির অন্নপ্রাশনের সময় পেরিয়ে যাবে। তার চেয়ে বরং কাজ কমানোর জন্য একটু নাটক করি। এই মেয়ে, কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কাজে যাও। যাবো তো, কিন্তু আমি এতটুকু একটা মানুষ এতটুকু সময়ে এত কিছু কিভাবে করব? অন্তত একজনকে হেল্প করতে দিন। রাতের করুণ চেহারা দেখে নেহালের খুব মায়া হলো। ঠিক আছে, যে কোনো একজন হেল্প নেবে। বলো কার হেল্প চাও? অথয়ের। অথয় আমার জেলের বেস্ট ফ্রেন্ড প্লাস চুরির সঙ্গী। ওকে, কে এই অথই? সে তোমাকে হেল্প করবে? অথয় আমার কলিজার চামড়া। আয় এদিকে আয়। নাও, বজ্জাতটা নিজে তো মরবে, তাও আমার সাথে নিয়ে মরবে, ফাজিল মাইয়া। অথই নেহালের সামনে এলো। স্যার, আমি অথই। ওকে, আপনি রাতকে হেল্প করবেন। তো মিস রাত, আপনি এবার কাজে যান। তা তো যাবই, বেটা খবিস। তোর জ্বালায় কি আর শান্তি আছে? আমগুলো খেতে পারলাম না। বেটা বেজের বাচ্চা, শিয়ালের লেজ অ্যানাকোন্ডা কোথাকার। তুমি আবার আমাকে কি বললে? তোমাকে তো আমি। নেহালের কথা শেষ হওয়ার আগেই বেটা বজ্জাত, তুই থাক, আমি রান্না করতে গেলাম। বলেই রাত দৌড়ে পালালো রান্নাঘরে। ফাজিল মেয়ে, নিজে মরবি মরবি, আমাকে কেন ফাঁসি রে ভাই? এসব কি বলছিস তুই? তুই আমার একখানা মাত্র জানটুস। রাগ তোর জানটুস। জীবনে কোনোদিন আমাকে শাকচুন্নি পেটনি ছাড়া ডাকিস না, আর আজকে আমাকে কাজে লাগানোর জন্য জানটুস বলছিস, বজ্জাত মেয়ে। তুই আমাকে এইভাবে বললি? বাবা মা মারা যাওয়ার পর তুই খালি আমার আপন আছিস, আর তো আমার কেউ নেই। তুই আমাকে এইভাবে বললি? নে, শুরু হয়ে গেল তোর ইমোশনাল ড্রামা। এই জন্য তোকে কখনো কিছু বলতে পারি না। নে, আমি সবজি কাটছি, তুই রান্না বসা। এই না হলি আমার জানটুস। বজ্জাত একটা। ওইদিকে স্যার, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। কেন? স্যার, আপনি জানেন না, এর আগে একদিন ওই রাতকে রান্না করতে দেওয়া হয়েছিল। যেহেতু সবাইকে পালা বদল করে রান্না করতে হয়, তাই ওর রান্না ও অসাধারণ। কিন্তু ওই বজ্জাত মেয়ে রান্নায় কি মিশিয়েছিল, তারপর তো সবার অবস্থা খারাপ। আমিও 9 সেদিন টয়লেটে গিয়েছিলাম, না জানি আজকে আবার কি করে। ঠিক আছে, আমি নিজে দাঁড়িয়ে থেকে আজ ওকে রান্না করাবো। নিহাল রান্নাঘরে গেল। নিহালকে দেখে অথই রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নিহাল গিয়ে দেখে রাত রান্না করছে, আর নেহালের বাপদাদার 14 গোষ্ঠী উদ্ধার করছে। বেটা ধবল জল্লাদ, নেংটি পিঁপড়া, মনে হচ্ছে বেটাকে মশার মতো টিপে মারি, মেরে ওর মাথা কেটে হাতুড়ি দিয়ে পিটিয়ে এই ডালের মধ্যে মুড়ি ঘন্ট বানাই। শালার হুদম হলো বিড়াল। নেহাল রাতের কথা শুনে ফুঁসছে। রাত জানেও না তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। বেটা উগান্ডার ইঁদুর, মরিচ গাছের এক নির্ভর মনে হচ্ছে বেটাকে। পেছন থেকে কি মনে হচ্ছে? মনে হচ্ছে বেটাকে কেটে কুচি কুচি করে করলার সাথে ভাজি করে পরোটা দিয়ে খাই। আর কি মনে হচ্ছে? আর মনে হচ্ছে ওই ছাগলটার চামড়া ছিলে হলুদ লবণ মাখিয়ে রোদে শুকাতে দিয়ে আচার বানিয়ে বাজারে বেচি। আর কি মনে হচ্ছে? রাতের খেয়াল নেই যে ও এতক্ষণ কার সাথে কথা বলছে। হঠাৎ ওর খেয়াল হলো, আচ্ছা আমি কার সাথে কথা বলছি দেখি তো। বলেই রাত পিছনে তাকিয়ে দেখে। রাত পিছনে তাকিয়ে দেখে নেহাল অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো? থেমে গেলে কেন? বলো, তোমার আর কি কি মনে হচ্ছে? এই রে, এই ধবল জল্লাদ শয়তানের হাড্ডি কখন এলো? আজ তো মনে হচ্ছে আমাকে অ্যানাকোন্ডা কাবাব বানিয়ে পরোটা দিয়ে খাবে। রাত আব তো গায়া। এই মেয়ে, কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তা কি করবো, দাঁড়িয়ে না থেকে দম টিকি টিকি জামাই নাচবো? এই রে, কি বলে ফেললাম? কি বললে তুমি? এতক্ষণ ধরে আমার গোষ্ঠী উদ্ধার করে আমার মুখে কথা বলছো? বেটা হাবলা হালুম হালুয়া কোথাকার। কে বলেছে তোকে আমি তোর 14 গোষ্ঠী উদ্ধার করেছিলাম? আমি তোর সার্ফিলেক শাল দিয়ে তোর পেন্ডিগুলো ধুয়ে চটকে সব মাখিয়ে রোদে শুকাচ্ছিলাম। কি বললে তুমি? রাত তো ভয় শেষ। শালা রাতের বাচ্চা, তোকে কে বললো বকবক করতে? তোর জীবনে শিক্ষা হবে না। আচ্ছা, আমি তো এখনো বিয়ে করিনি, তাহলে আমার বাচ্চা আসলো কোথা থেকে?
তাহলে রাতের বাচ্চা হবে না, আর রাতের মা বাপের বাচ্চা। এইবার ঠিক আছে। বাহ রাত, তুই তো অনেক বুদ্ধিমান। তোর আসলে তারিফ হয় না। ওই শাহরুখ খানটা যে কেন তোর মতো একটা কিউট নিষ্পাপ মেয়েকে ছেড়ে ওই হ্যাংলা গৌরীকে বিয়ে করতে গেল কে জানে। নেহালের তো রাতের কথা শুনে সেই পরিমাণ রাগ হচ্ছে। এই মেয়ে, তুমি তোমার এসব ফালতু বকবক বন্ধ করবে? বেটা হাদারাম, তুই আমাকে কি বললি? আমি বকবক করি? জীবনে কখনো একটা কথা বলেছি কিনা সন্দেহ। আর তুই আমাকে এত বড় কথা বললি। তোকে আমি আজকে রোদে শুকিয়ে গুঁড়ো করে বিস্কিট বানিয়ে ইঁদুরকে খাওয়াবো। নেহাল এবার রাগ আর কন্ট্রোল করতে পারল না, ঠাস করে রাতের গালে একটা থাপ্পড় দিল। এই মেয়ে চুপ কর, একদম কাঁদবে না বলছি। ও শাহরুখ খান, তুমি কই গেলা? দেখো এই জল্লাদটা কিভাবে আমার মতো নিষ্পাপ বাচ্চাকে অত্যাচার করছে। এই মেয়ে, তুমি যদি এবার চুপ না করো, তোমাকে দিয়ে পুরো জেলখানা আজ মোছাবো বলে দিলাম। এবার চুপচাপ দাঁড়িয়ে রান্না করো। আজ দেখবো কিভাবে তুমি খাবারে উল্টাপাল্টা জিনিস মেশাও। রাত কান্না করছে আর মনে মনে নেহালের পিন্ডি চটকাচ্ছে। বেটা খবিস, কুমড়ো জল্লাদ, আমেরিকান লাইটা মাছ, নাইজেরিয়ান গরু, হিমালয়ের হাতি, তোর বউয়ের জীবনে বিয়ে হবে না, দেখে নিস। বজ্জাত ছাগল, হুড়ো বিড়াল, খেচু কোথাকার। রাত তো তারপর মনোযোগ দিয়ে রান্না করলো। লাঞ্চ টাইমে নেহাল সবার শেষে খাবে ঠিক করেছে, কারণ রাত যে কিছু মিশিয়েছে কিনা তা নেহাল পুরোপুরি তদারকি করছে। সবাই তো রাতের রান্নার প্রশংসা করছে খুব। আরে দোস্ত, কি ভেবেছিস? তোর রান্না খেয়ে আমি তো পুরো ফিদা। চিন্তা করিস না, তোর মিলাতেও আমি রান্না করব। শত হলেও তুই আমার বেস্ট। তোর আত্মার শান্তি কামনা করা তো আমার জাতীয় দায়িত্ব হলো, বল। বজ্জাত মেয়ে, তোকে কিছু বলাটাই বেকার। তো মিস রাত, এবার আমাকে খাবার দেওয়ার পালা আপনার। কেন রে বেটা জল্লাদ, তোর কি হাত পা নেই যে তোকে আমি খাবার দেব? দিব্যি তো ষাঁড়ের মতো দাঁড়িয়ে আছিস। নিজের খাবারটা নিজে নিয়ে খেয়ে নে না, বেটা হাদা গরু ছাও। তুমি আমাকে কি বললে? তুমি ভুলে গেছো তুমি এখন থেকে আমার পার্মানেন্ট আয়া। তো তুমি আমাকে খাবার বেড়ে দিবে। কথা না বাড়িয়ে চুপচাপ চলো। বেটা ছাগলের লেজ হুদমো, তুই আমাকে এইভাবে খাটাচ্ছিস? তোর নাকে দড়ি দিয়ে বিড়ালের লেজের সাথে বেঁধে যদি তোকে পুরো ঘনা না ঘনে ঘুরিয়েছি, ছানা আমার নামও রাত না দেখে নিস, ছালার হতুন পেঁচা। রাত তো নেহালকে খাবার বেড়ে দিচ্ছে। বাহ, তুমি তো খুব ভালো রান্না করো। এমন রান্না আমি আগে কখনো খাইনি। খাবি কি করে? তোর যে ছাগলের জিভ, তোর জিভে ভালো খারাপ বোঝা যায় নাকি? কিছু বললে? বলছি আপনার মতো তো রাক্ষসের মতো খেয়ে যাচ্ছেন, আর এইদিকে আমার পেটের ছুঁচোগুলো খাদ্যের আন্দোলন করেছে। 1971-এর নতুন শহীদ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তুমি এখনো খাওনি? তা কি করে খাবো? বেটা খোক্কস, তুই আমাকে খেতে দিয়েছিস? তুমি বরং আমার সাথে খেতে বসো। ঠিক আছে, আমি বরং গিয়ে আমার খাবার নিয়ে আসি, আর আপনার চাটনিটাও। চাটনি? রাত গিয়ে ওর খাবার নিয়ে নেহালের কেবিনে ফ্লোরে বসে বাচ্চাদের মতো খাওয়া শুরু করে। পিচ্ছি একটা, মনে মনে। আপনি চাটনি খান। ও হ্যাঁ, তুমি খাবে না? না, আমি চাটনি খাই না। ওকে, খা না, খা। তোকে ওই পচা আম দিয়ে চাটনি করে খাওয়াচ্ছি, তুই টেরও পাবি না। লাঞ্চের পর বিকালে নেহাল ওর ডিউটি শেষ করে বাড়ি ফেরে। তারপর নেহাল বাড়ি ফেরার পর, ও তুই এসে গেছিস? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, লাঞ্চ করবি। না মা, আমি খেয়ে এসেছি। কাল থেকে সন্ধ্যায় আসবো, বিকালেও ডিউটি করতে হবে। ও, তা অফিস কেমন হলো তোর? খুব ভালো, কিন্তু কিন্তু কি? ও মা, জানো না, একটা বজ্জাত আসামি আছে। ওই মেয়েটার পেছনেই সারাদিন খাটতে হলো। এটা আবার কে? নেহাল তারপর ওর মাকে সবকিছু খুলে বলল। মা, তুমি হাসছো? কি করব বল, মেয়েটার কাজ কাম শুনে সবাই হাসবে। বিকাল থেকে নেহালের পেটটা কেমন মোচড় দিচ্ছে। সন্ধ্যাবেলা, ও মা, শেষ হয়ে গেলাম এই নিয়ে 14 বার টয়লেটে গেলাম। হঠাৎ জাবেরের ফোন। হ্যালো স্যার, কেমন আছেন?
ভালো। আচ্ছা, জেলার সবাই ভালো আছে তো? হ্যাঁ স্যার, সবাই ভালো আছে। রাত আজকে যা রেঁধেছে, এখনো মুখে লেগে আছে। আচ্ছা ঠিক আছে, কাল দেখা হচ্ছে, বাই। ফোন কাটার পর, আচ্ছা সবাই তো ভালো আছে, তাহলে আমার কেন পেট খারাপ হলো? আমিও তো একই খাবার খেলাম। ওহ, মনে পড়েছে, চাটনি তো শুধু আমি একাই খেয়েছি। তবে কি চাটনিতে কিছু? রাত, তোমাকে আমি ছাড়বো না। ওইদিকে জেলে রাতের বেলা পাটি সুস, পুঁটি মাছ, বিন্দা ছড়ে নাচ, দিয়ে কো পচা আমের চাটনি ঢোপ, খেয়ে জল্লাদ তুই বিড়ালের বফর, বিন্দা সোয়ে নাচ রে, পুঁটি মাছ খাই রে, বিন্দা সোয়ে নাচ রে অল নাইট লং। হাই ডিজে টুকটুকি বাজাও, হোয়াইট ধবল জল্লাদ করো টয়লেট শাউট, আজ রাতে হোক টয়লেট রাত, জল্লাদ রে নাচবো আজ। তুই থামবি? এই শাকচুনি, তুই আমার সুন্দর ডিজে গানের ঝাঁকা নাকা ডান্সে ডিস্টার্ব করলি কেন? এটা ডিজে গান। তোর গান শুনে না মাটির নিচে টিকটিকিরাও মনে হয় বলা শুরু করেছে, আল্লাহ এই এলিয়েনের থেকে বাঁচাও। শয়তানের নানি, ইঁদুরের দাদি, ছাগলের বউ, সারা গাছের অ্যানাকন্ডা, তুই আমাকে কি বললি? তোকে আমি আজকে কেটে কুচি কুচি করে বিরিয়ানি রান্না করে বিড়ালের খাইয়ে ছাগলের সাথে তোর বিয়ে দিব। তুই আবার আমাকে উল্টোপাল্টা কথা বললি। তা কি বলবো? তুই আমার সঙ্গীত সাধনায় ডিস্টার্ব করলি কেন? তা কি করবো? সেই সন্ধ্যা থেকে এসব ফাউল গাইছিস আর নাচছিস। তুই জানিস না আজ আমি কত পুণ্যের কাজ করেছি? কি করেছিস শুনি? আমি ওই ধবল জল্লাদকে পচা আমের চাটনি খাইয়েছি। কি? আল্লাহ, এই ছেলের সুবুদ্ধি দাও। পরের দিন সকালবেলা নেহাল তো অফিসে ঢুকে রাতকে ডেকে পাঠালো। এই ধবল জল্লাদ দেখেছিস কেন বল? তোমার সাহস তো কম নয়, অনুমতি না নিয়ে আমার কেবিনে এসেছো। যাও, দরজার বাইরে গিয়ে অনুমতি নাও, তারপর আসবে। রাত দরজার বাইরে গিয়ে, এই শয়তানের হাড্ডি, ধবল জল্লাদ মেরে বাইরে দাঁড়িয়ে অনুমতি নিলাম, এবার ঢুকতে দে। অসভ্য মেয়ে, ভদ্রভাবে বলো, মে আই কাম ইন স্যার? মাইয়া, আই কাউন উকুন সার। এইটা আবার কি কথা? কেন রে গাভি, তুই তো এটা বলতে বললি। আমি বলেছি মে আই কাম ইন স্যার। আমি তো বলেছি মাইয়া, আই কাউন উকুন সার। তুমি আবার উল্টাপাল্টা বললে। নেহাল এরপর রাতকে আরো কয়েকবার এক কথা বলতে বললে, আর প্রতিবার রাত এক কথাই বলে। থাক, তোমার আর অনুমতি নিতে হবে না, ভেতরে আসো। নে বলবি, কি বলবি? তুমি আবার তুই তোকারে করছো। তা কি করব? নিজের দিব্যি ওই চেয়ারে বসে বাতাস গিলছিস আর আমাকে বাইরে দাঁড়িয়ে রেখেছিস, দেখছিস, তা তোকে কি বলবো? আগে বলো, তুমি আমার চাটনিতে কি মিশিয়েছো? আমি? কই না তো, আমি তো নিষ্পাপ বাচ্চা, আমি তো চাটনিতে কিচ্ছু মেশাইনি। আমি তো শুধু পচা আম দিয়ে চাটনি করেছিলাম, যার মধ্যে 3টা কালো সুন্দরী পোকা পিকনিক করছিল। কি? আমাকে পচা আমের চাটনি খাওয়ানো? দাঁড়াও, আজ তোমার খবর আছে। আজ তুমি এই পুরো জেলখানা ঝাড়ু দেবে, আর আমি দাঁড়িয়ে থেকে তোমাকে ঝাড়ু দেওয়াবো। ব্যাটার লুঙ্গি বেচা, শুকনো পোকা, কেচো, তুই কি বললি? আমি ঝাড়ু দেব? জীবনেও না। আমি ওই ঝাড়ু দিয়ে তোকে পিটিয়ে মারবো, মেরে তোর অন্নপ্রাশন খাবো। তুমি যদি ঝাড়ু না দাও, তোমাকে দিয়ে এই জেলে সকলের কাপড় কাচাবো। না বাবা, রাজি হয়ে যায়, না হলে ওই খবিসটা আমাকে দিয়ে ওর নাতনি। রাত ঝাড়ু দিচ্ছে আর নেহাল দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। ব্যাটা হাতির ছাও দাঁড়িয়ে আছে, দেখো, মনে হচ্ছে ব্যাটাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে মারি। ব্যাটা হলো বিড়াল গাভীর একটা, আমাকে দিয়ে এত খাটাচ্ছিস। তোকে যদি কলসিতে চুবিয়ে না মেরেছি, আমার নামও রাত নয়। মনে মনে এই যে আমার বাপদাদার গোষ্ঠী উদ্ধার না করে এই দিকটা ভালো করে কোড়াও। লাল হনুমান কালো ইন্দুরের বর, তোর জীবনে বিয়ে হবে না বলে দিলাম। তোকে আমি পাঙ্গাস মাছের সাথে বিয়ে দিব, বঙ্গোপসাগরে ছেড়ে দিয়ে পোনা মাছের ডিমের দানা করব, দেখে নিস। 1 ঘন্টা পর, নে রে তরমুজের বাচ্চা, তোর কাজ হয়ে গেছে। এই তুমি আমাকে কি বললে? শালা কান কাটা প্যাঁচা হলো বিড়াল, তোর কানে কি ব্যাং হিসু করেছে যে শুনতে পাসনি? তোমাকে তো আমি। নেহাল যেই না রাতকে কিছু বলতে যাবে, সেই রাত নেহালকে ভেঙচি কেটে দৌড়। এই মেয়ে, দাঁড়া বলছি।
ছাগল, একটা শট দেখো। মনে হচ্ছে জল্লাদটা যেন আমাকে ধরতে পারলে এজন্য আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবো। বেটা কেচো, তোর এই ছাগল মার্কে ইচ্ছা জীবনে পূরণ হবে না। তোমাকে আজ আমি ধরেই ছাড়বো। নেহাল রাতকে ধরার প্রাণপণ চেষ্টা করছে। ওদিকে রাত হঠাৎ করে দৌড় দিয়ে আম গাছে উঠে পড়লো। এই বজ্জাত মেয়ে, নামো বলছি, নামো। আমাকে ভেঙচি কাটা, আজ তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। নামো বলছি। কি বললি তুই? আমি আমার জিভ টেনে ছিঁড়বি? তুই যদি আমার জিভ টেনে ছিঁড়তে চাস, আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফুল পাউডার কেচে রোদে শুকায়ে ইস্ত্রি করে খাটিয়ে বিড়ালের জামা বানাবো। এত বড় সাহস তোমার? দাঁড়াও, আজ তোমার খবর আছে। বলি নেহাল কিছু মহিলা কনস্টেবলদের ডাক দিয়ে রাতকে নামাতে বলল। তারা সবাই ব্যর্থ। নেহাল আম গাছের নিচে দাঁড়িয়ে রাতকে নামানোর কথা ভাবছে, আর রাত গাছ থেকে আম ছিঁড়ে খাচ্ছে, আর আমের খোসা আটি নেহালের গায়ে ছুটছে। এই জল্লাদ, আম খাবি নাকি? খাবি? আরে বেটা অ্যানাকন্ডা, মতো রাখছিস কেন এত? তোর ভালোর জন্যই বললাম। ওইদিকে অথই রাতের ঝাড়ু দেওয়ার পর ময়লাগুলো ঝুড়িতে করে ফেলছে। এ কি মিস ঐথি, আপনি রাতের কাজ কেন করছেন বলুন তো? আমার বন্ধুর কাজ আমি করব, তাতে আপনার কি? আপনি কষ্ট করলে যে আমার বুকটা রোদে শুকিয়ে যাওয়া লিচুর মতো ফেটে যায়, কেন বোঝেন না বলুন তো? কিছু বললেন কনস্টেবল স্যার? না মানে বলছিলাম যে আপনি আমাকে স্যার না বলে নাম ধরে ডাকবেন। কেন, সবাই তো আপনাকে স্যার বলেই ডাকে, তাই আমিও তাই ডাকলাম। না, সবার মুখে তো আর আমার নামটা ভালো শোনাবে না। আপনার মুখে আমার নামটা শোনাবে পুরো কেকের উপরে ঢালা লঙ্কার মতো। কি বললেন আপনি? ইয়ে মানে ভুল হয়ে গেছে, হবে কেকের উপরে ঢালা মাখনের মতো। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি না? না। কেন? আমার না অনেক বন্ধু আছে, আর বন্ধুর দরকার নেই, তাই। বলেই অথই ময়লা ফেলতে চলে গেল। লুচ্চু কনস্টেবল কোথাকার। আর জাবের তো বুকের বাঁ পাশে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কেন এরকম করেন আমার সাথে? আপনার প্রতিটা আঘাত যেন আমার কাছে বিস্ফোরা মতো কাটাময় ব্যথা বলে মনে হয়। আপনি কবে বুঝবেন? ওইদিকে রাত আম খাচ্ছে আর পা ঝুলিয়ে গান গাইছে। হই ঠুমকা লাগালি, অ্যানাকন্ডা রাগ দেখালি, তোরে দেখলে আমার দিতে ইচ্ছা করে ঝাঁটার বাড়ি। টিকটিকির শালি রে তুই, পেঁয়াজের কলি রে তুই, আয়না তোকে খাওয়াবো আমি গরিরার কারি। ওই ঠুমকা লাগালি, জল্লাদ বাবের হাড্ডি, আয়না তোকে দেবো আমি ঝাঁটার বাড়ি। এই অ্যানাকন্ডা, তুই জানিস না এটা একটা দৌড়া সাপ? ফাজিল মেয়ে, তোমাকে একবার আমি হাতের কাছে পাই, তারপর দেখবে আমি কি করি। হঠাৎ নেহালের মাথায় একটা আইডিয়া এলো। নেহাল হঠাৎ করে ওর ফোনটা কানে ধরে। হ্যালো স্যার। কি? আমি এক্ষুনি আসছি বলে চলে গেল। রাত এদিক সেদিক উকি দিয়ে, যা বাবা, জল্লাদটা চলে গেছে, এবার নেমে পড়ি। রাতে গাছের থেকে নেমে গাছের সাথে দাঁড়িয়ে চোখ বুজে বকছে। জল্লাদটা আস্তে ইঁদুর একটা, আমার পিছনে লাগতে এসেছিলি, দিয়েছি বেটাকে আচ্ছা মতো। বেটা টাকাটি কোথাকার? হঠাৎ রাতের সামনে কে তুড়ি বাজালো। কোন হুদুম রে আমার সামনে তুড়ি? আসলে রাত চোখ খুলে দেখে ওর সামনে নেহাল দাঁড়িয়ে আছে। নেহাল কারোর সাথে কথা বলছিল না, ও নাটক করে এক জায়গায় লুকিয়েছিল। ও জানতো রাত নেমে যাবে। আরে জল্লাদ! বলেই রাত পালাতে গেলে রাতের হাত ধরে নেহাল টানতে টানতে ওর কেবিনে নিয়ে যায়। দাঁড়াও, আজ তোমার মজা দেখাচ্ছি। আমাকে পচা আমের চাটনি খাওয়ানো, আমের খোসা আমার গায়ে ছুঁড়ে মারা, আজ তোমার হচ্ছে। এই জল্লাদ, ছাড় না, ছাড় আমাকে। আমি কিচ্ছু করিনি, আমি তোর নিষ্পাপ বাচ্চা। আমি কি কিছু করতে পারি বলো? ওই জল্লাদ, মুখ এমন হা করে থাকিস না তো, তোর মুখে ঢুকে মাছি সাঁতার কাটবে। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দে। আজ তোমাকে ছাড়বো না। তুই ঘন্টা পর 56, 57, 58 এই ঠিকভাবে উঠবোস করো বলছি, না হলে আমার ডান্ডার মার খাবে আবার। আসলে নেহাল রাতকে 200 বার কান ধরে উঠবস করার শাস্তি দিয়েছে। নে 59 বার এইবার, না হলে তোর তো ছাড়। সত্যি এবার কিন্তু জীবনেও বিয়ে হবে না। হওয়া লাগবে না, তুমি উঠবস করো। নে সাত, এবার ছেড়ে দে, না হলে তোর কপালে ভোজ উঠবে না বলে দিলাম। দুটা লাগবে না। নে
61 বার, না হলে তুই কোনোদিন শ্বশুর বাড়ি যেতে পারবি না। পারা লাগবে না। এইবার তো নেই, 62 বার। এইবার তো ছাড়, আর কোনোদিন তোকে টিকটিকির চপ খাবো না, কথা বলবো না। এইবার থেকে টিকটিকির ফ্রাই খাওয়ানোর কথা বলবো। এইবার তো ছাড়। কি আবার উল্টাপাল্টা কথা? তোমাকে আজ ডান্ডা দিয়ে পেটাবো আমি। আমি ডান্ডা নিয়ে যে রাতকে মারতে যাব, দেখি রাত খুব কাছে, দেখি আমার একটু খারাপ লাগলো। ছাড় না, আমার পাটা খুব ব্যথা করতেছে। আচ্ছা, আর কখনো দুষ্টুমি করবে বলো? না, আর জীবনে করবো না। শয়তান পেটুক চন্দ্র, এবার ছাড় আমাকে। তোকে মেরে চ্যাপটা করে চিপস বানিয়ে বাজারে বেচবো আমি। ঠিক আছে, আজকের মতো ছাড়লাম। এখন থেকে তুমি সবসময় আবার আমার কেবিনে থেকে আমার আয়ার কাজ করবে। খবিস চেপকো, তুই ভাবলি কি করে আমি তোর আয়ের কাজ করব? তোকে ছিঁড়ে ন্যাকড়া বানিয়ে আমি ঘর মুছবো বলে দিলাম। কি? আবার দাঁড়াও, তোমার খবর আছে। বলেই রাত আর নেহাল কেবিনের মধ্যে ধরা করছে। হঠাৎ করে রাত স্লিপ করে ফ্লোরে পড়লো, আর তারপর নেহালও। ও মা গো, আমার কোমর বোধহয় চিটকে মালটা হয়ে গেল। এবার আমি কি করে চুরি করব? নেহালের সেদিকে কোনো খেয়াল নেই। ও ফুটিয়ে রাতের মুখের উপরে আসা চুলগুলো সরিয়ে দিল। এতে রাত কিছুটা কেঁপে উঠলো আর চোখ খুলে তাকালো। রাত আর নেহাল দুজনেই তাদের চোখে হারিয়ে গেছে, তাদের কোনো হুঁশ নেই। কিন্তু হঠাৎ করে স্যার, এই ফাইল। জাবের রাত আর নেহালকে এই অবস্থায় দেখে শকড। জাবেরের কথায় রাত আর নেহালের ধ্যান ভাঙলো। নেহাল তাড়াতাড়ি রাতের উপর থেকে উঠে দাঁড়ালো। রাত উঠে দাঁড়ালো। রাত একটু লজ্জা পেল। জাবের কিছু বলবে? না স্যার, দেখবো আপনাদের কেমিস্ট্রি। কি বললে? না স্যার, কিছু না, মানে ফাইলটা। বলেই জাবের ফাইলটা দিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। যাক বাবা, এর আবার কি হলো? ওইদিকে জাবের একা একা হাঁটছে, আনমনে বকছে। স্যারও কি সুন্দর ইয়ে করছে দেখো। আর আমি, আমার ওইতে রানী তো আমার দিকে ফিরেও তাকায় না। বলতে বলতে জাবের ধাক্কা খেয়ে কারো ঘাড়ের উপরে পড়লো। সে আর কেউই নয়, অথই। এই কনস্টেবল হা করে তাকিয়ে না থেকে শোন বলছি। ওইতে রানী, তুমি এসেছো। আমার কতদিনের স্বপ্ন, মিঠুন চক্রবর্তীর মতো ফিল্ম স্টাইলে তোমাকে করে নিয়ে ঘুরবো, আর পাশ দিয়ে গান হবে। আইতে দেখি, যাইতে দেখি, দেখি সারাটাক্ষণ। তোমাকে না দেখিলে ভালো লাগে না, ও জেলে পাড়াতো বোন। বলতেই অথই জাবেরের গালে একটা চড় বসিয়ে চলে গেল। লুচ্চু কনস্টেবল কোথাকার। জাবের গালে হাত দিয়ে অথয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওইদিকে রাত কেবিন থেকে বেরোতে গেলেই নেহাল ওর পথ আটকায়। কোথায় যাচ্ছ? খচ্চর, আমি কি এখানে তোর মতো ষাঁড় হয়ে দাঁড়িয়ে থাকবো নাকি? আমি যাচ্ছি। বলেই রাত চলে গেল। রাত হাঁটতে হাঁটতে জেলের রুমে চলে গেল। রাত গিয়ে দেখে অথই মুড অফ করে বসে আছে। রাত ওর পাশে গিয়ে শুয়ে পড়ল। কি রে শাকচুনি, মুখটা হনুমানের মতো করে রেখেছিস কেন? রাগ করছিস কেন? আমি তো এমনি বললাম। নে, এখন একটু আমার সেবা কর। সারাদিন কান ধরে উঠবস করে গা ব্যথা করতেছে। নে, সেবা কর। সারাদিন মানে? রাত অথইকে সবটা খুলে বলল। তুই জীবনে মানুষ হলি না। ওই পেতনি, তুই আমাকে কি বললি? আজকে তো তোকে আমি কেটে কুচি কুচি করে আচার বানাবো বলে দিলাম। রাত চুপ কর তো, এমনিতেই ভালো লাগছে না, তারপর আবার তুই। কি হয়েছে তোর? কি আর হবে, ওই কনস্টেবলের জ্বালায় কি আর শান্তি আছে? কে? ওই ভুটকো? ও তাই, তুই একটা কাজ কর, ভুটকোটাকে বিয়ে করে নে। ও তো তোকে খুব ভালোবাসে, বল, একদম মধুমাখা টিকটিকির চাপের মতো। চুপ করবি তুই? পারলে তোর ওই ভুটকোর হাত থেকে আমাকে বাঁচা। ওকে বেবি, রিল্যাক্স। স্যার, আজকে লাঞ্চে আপনি কি খাবেন? কেন, সবাই যেটা খাবে সেটাই। না স্যার, কাল তো আপনার প্রথম দিন ছিল, তাই আপনাকে বলা হয়নি। আপনার জন্য আমার আলাদা মেনু হবে সব সময়। ও, তাহলে তো আজ থেকে আমার রান্নাটা রাতকে দিয়ে করাবো। ওকে ডেকে পাঠাও একটু পর। মাইয়া, আই কাম উকুন সার।
এই মেয়ে, তুমি দরজার ধারে দাঁড়িয়ে আবার ওই ফালতু কথা বলছো? কেন রে গাভী, তুই তো বলেছিস তোর রুমে অনুমতি নিয়ে ঢুকতে। ও থাক, আর অনুমতি নিতে হবে না, আসো। দেখেছিস কেন বল? তোমাকে না বলেছি তুই তুকারি করবে না? ঠিক আছে বেটা খন্ডুস, দেখেছিস কেন? শোনো, আজ থেকে তুমি আমার রান্না করবে। কি বললি? বেটা হাই রেটেড গরুপাতি ছাগল নাকি ভাবলি কি করে আমি তোর রান্না করব? আমি তোকে কেটে কুচি কুচি করে মশলা মাখিয়ে কষিয়ে ভুনা করে বেজিদের পিকনিক করাবো। পাঁচিল মেয়ে, আর একবার যদি তোমার মুখে উল্টাপাল্টা কথা শুনেছি, তোমাকে থাটিয়ে এক চড় মারবো বলে দিলাম। কি বললি শয়তানের নানা? তোকে তো আমি। নেহাল উঠে রাতকে এক থাপ্পড় দিল। এই মেয়ে, কান্না থামাও বলছি। তুমি কান্না থামাবে নাকি আরো একটা থাপ্পড় দিব? দ্যাটস লাইক এ গুড গার্ল। যাও, আজ আমার জন্য মুগের ডাল আর সবজি রান্না করবে। আর হ্যাঁ, কোনো উল্টাপাল্টা যদি করেছো, তোমার খবর আছে। খবিস খচ্চর বজ্জাত লেগুনা কোথাকার। মন চাচ্ছে তোকে জনমের মতো খাওয়াই। নিংটি পিঁপড়া, আমার মতো একটা নিষ্পাপ বাচ্চাকে এইভাবে খাটাচ্ছিস? এটা ধর্মে সইবে না বলে দিলাম। তোর মাথার উপর নারকেল ভেঙে পড়বে। কাকে হিসু করবে দেখে নিস। এই যে আমার 14 গোষ্ঠী উদ্ধার করা হলে রান্না করো, যাও। দাঁড়া না, আর একটু বাকি আছে, শেষ করতে দে। কি বললে? বললাম তুই একটা কাওয়া বলে রাত ভেঙচি কেটে পালালো। ওহ, এই মেয়ে আমাকে পাগল বানিয়ে পাবনায় পাঠিয়ে তবেই ছাড়বে মনে হয়। দুপুর বেলা রাত নেহালের টেবিলে খাবার গোছাচ্ছে। নেহালের রুমে ছিল না, তাই পাশাপাশি নেহালের বাপদাদার গোষ্ঠীকে আচ্ছা মতো পচাচ্ছে। ব্যাটার শখ কত মুগের ডাল খাবে। মনে হচ্ছে জল্লাদটাকে এই ডালের মধ্যে চুবিয়ে মারি। আবার শখ হয়েছে সবজি খাবে। ব্যাটা লুঙ্গি পেঁচা, তোকে আমি এই সবজির মতো বটি দিয়ে কুপিয়ে কিমা বানাবো বলে দিলাম। নেহাল হঠাৎ রুমে আসে। ও টের পায় রাত ওর পিন্ডি কিভাবে চটকাচ্ছে, কিন্তু রাত নেহালকে খেয়াল করেনি। ব্যাটার ধবল জল্লাদ, লাল হনুমান, মুখ পড়া বেজি, মোটো বিড়াল, সাদা কেজো, ডোরাকাটা অ্যানাকন্ডার শাইট, দেওয়া ইঁদুর, লেংডুস কোথাকার। মাত্র এইটুকু, আর কিছু না। আরে না, আছে তা কানকাটা হনুমান, লেজ কাটা পিঁপড়া, আফ্রিকান শিম্পাঞ্জি, উগান্ডার গরিলা, আরো যেন কি কি ছিল। তোমার বড় 36 গোষ্ঠী ছিল, পাঁচিল মেয়ে কোথাকার। নেহালের দাবর খেয়ে রাতের হুঁশ ফেরে। ও পিছনে ফিরে দেখে নেহাল দাঁড়িয়ে আছে। আরে মিস্টার জল্লাদ, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসে না, আমি সে কখন থেকে আপনার জন্য খাবার সাজিয়ে বসে আছি। ওহ, তাই বুঝি। খাবারের সাথে সাথে আমার বাপদাদার 14 গোষ্ঠী উদ্ধার করতে বসেছিলে, সেটা বললে না? কই না তো, আমি আপনার 44 গোষ্ঠী উদ্ধার করছিলাম। কি বললে? বলছিলাম যে খেয়ে নিন, বেশিক্ষণ খালি পেটে থাকলে আপনার পেটে নিংটি দূর সাঁতার কাটবে, আপনার শরীর খারাপ হবে। ওকে দাও। লাঞ্চ টাইমের পরে নেহাল জাবেরকে নিয়ে পুরো জেলটা ঘুরছিল। স্যার, আপনি কেন আসলেন বলুন তো? বিকালে তো প্রতিদিন জেল আমি ঘুরে দেখি। আচ্ছা, তাতে কি হয়েছে? আজ আমিও তোমার সাথে ঘুরলাম। চলো, ওই তো আসামিদের সাইটে গেটে চলে এসেছে। চলো ওদের একবার দেখে আসি। চলুন স্যার। অথই তুই নিশ্চিত এই সময় ফুডকোটা এখানে আসবে? আরে হ্যাঁ, প্রতিদিন এই সময় আসামিদের দেখার নাম করে আমার পেছনে লাগতে আসে। তুই বালতিটা ঠিক মতো পাত। আচ্ছা, তোকে বালতিতে যা যা নিয়ে আসতে বলছিলাম সব এনেছিস? আরে হ্যাঁ, ওই তো গরুর ফার্মের গোবর, আজকের জেলের ঘর মোছা পানি, ড্রেনের নোংরা আর পচে যাওয়া খাবার সব একসাথে তোর কথা মতো পানিতে মিশিয়েছি। নে, বালতি বাঁধা শেষ, এবার শুধু ফুটকো আসার অপেক্ষা। ও আসলেই দড়িটা আমি ছেড়ে দিব, আর বালতির সব পচা পানি ওর গায়ে। 1 সপ্তাহে গা থেকে গন্ধ যাবে না। আসলে তোকে বাবা আনতে পারি না, কি বুদ্ধি করেছিস। চল, কারোর পায়ের আওয়াজ আসছে, মনে হচ্ছে ফুটকোটা। চল লুকিয়ে পড়ি। হ্যাঁ চল চল। নেহাল সামনে হাঁটছে আর জাবের পিছনে। নেহাল জেলের আসামিদের গেটে যেই পা রাখলো, তখন রাত গেটের কাছ থেকে পায়ের আওয়াজ আসছে। মনে হচ্ছে ফুটকোটা এসেই গেছে। তাহলে দেরি কি?
ভোক্কাটা। বলেই রাত দড়ি ছেড়ে দিল আর ময়লা বালতির সব পানি নেহালের গায়ে। রাত তো উড়াধুরা ডান্স দিচ্ছে। হঠাৎ অথই রাতকে থামতে বলল, রাত, না নিজের সামনে তাকা। রাত নাচতে নাচতে সামনে তাকায়। রাত রাত তাকিয়ে দেখে ময়লা বালতিটা নেহালের উপর, আর নেহাল পুরো গায়ে আবর্জনা রয়েছে আর জাবের পাশে দাঁড়িয়ে আছে। রাত, এবার কি করবি? রাত একবার অথয়ের দিকে তাকালো, একবার নেহালের দিকে, একবার জাবেরের দিকে, তারপর অথয়ের হাত ধরে। আরে দোস্ত, তুই এত চিন্তা করিস কেন? আমি আছি না। আমি আর তোর পা দুজনে পা মিলে এবার হাডুডু খেলবো। মানে? মানে ভদর। বলেই রাত অথয়কে নিয়ে দৌড়ে পালালো। নেহাল যে রাতকে ধরতে যাবে। স্যার প্লিজ, আপনি এখন ওদের পিছনে দৌড়াবেন না। কেন? স্যার, আপনার আগে ফ্রেশ হওয়ার দরকার। দেখুন, আপনার গা থেকে পচা গোবরের গন্ধ আসছে। নেহাল নিজের গায়ে নিজেই বমি করার অবস্থা। চলো, এক্ষুনি চলো। আরে বজ্জাত মাইয়া, এইবার থাম। দৌড়াতে দৌড়াতে আমার খুলে যাবে এবার। তোর পা খোলা লাগবে না, আমি তোর পা ভেঙে নিহারি রান্না করে তোকে খাওয়াবো। এই, তুই আবার আমাকে ফালতু কথা বললি? তা না বলে কি তোরে ধৈরা গাছের সাথে ঝুলাইয়া চুম খামো? শালা শয়তানের দাদি, চিকনা ছাগল, কালা কুমিরের বউ। কি রে, হা করে তাকিয়ে আছিস কেন? আমার রূপ বাড়েনি যে তুই আমারই হনুমানের মতো ওই লুচু প্যাচার মতো দেখে চোখ দিয়া দেখা বাদুরের মতো হা করে থাকবি। কি বললি? আমি লুচ্চু? তা নয় তো কি, তুই লুচ্চু, তোর ভুটকো লুচ্চু, তোর নাতি নাতনি লুচ্চু, তোর 24 গোষ্ঠী ধরে লুচ্চু। তোর জন্য আমাকে আমার ইজ্জতের চিকেন বিরিয়ানি হয়ে গেল। কেন? আমি আবার কি করলাম? ডাইনি, শাকচুনি, পেতনি, হুদম, তুই আমাকে মিথ্যা বললি কেন যে তোর পেয়ারের রাম ছাগলের ভুটকোটা আসবে? আসলো তো ওই ধবল জল্লাদ। বিশ্বাস কর, আমি সত্যি বলছি। আজকে যে জেলার স্যার আসবে তা আমিও জানতাম না। আমিও তো কত আশায় ছিলাম আজকে ওই লুচ্চু কনস্টেবলটারে উচিত শিক্ষা দিব, কিন্তু এমন হবে কে জানতো? তোর আশার 14 গোষ্ঠীরে কিলাই, পেতনের বউ, খাসির শাশুড়ি। তোর জন্য ওই ধবল জল্লাদটা আমাকে এবার কুপিয়ে কিমা বানিয়ে খাবে। এখন আমার কি হবে? আমি কিভাবে আম লিচু চুরি করে খামু? আচ্ছা, কিমা খাওয়ার সাথে আম চুরি করে খাওয়ার কি সম্পর্ক? গর্ধব মায়া, গভেট কোথাকার। আরে ওই ধবর জল্লাদটা যদি আমাকে কিমা বানিয়ে খেয়ে খাওয়ায় তাহলে তো আমি আর বাইরে থাকবো না। তখন ওই জল্লাদটা পেটের ভিতর ঢুকে গিয়ে দৌড়ি লাফা খেলবো। তাহলে কিভাবে চুরি করব? আসলে চেম্বিটা পাগল হয়ে গেছে। স্যার, আপনি কিন্তু বাড়ি থেকে আবার সাবান নেবেন, এখনো গন্ধ যাচ্ছে না। নেহাল নিজেও মাস্ক পরে ঘুরছে। আচ্ছা, আমি এখন বাড়িতে চাই। ওই 5 মেয়েটাকে কালকে দেখবো। আচ্ছা, প্রতিদিন তো এইটা আমি ওইখানে যাই। আর যে স্যার যাবে এটা তো কেউ জানতো না। আর রাতের সাথে তো আবার কোনো শত্রুতা নেই। তাহলে আর ঐতি রানী এখানে কি করছিল? তবে কি ওরা আমার জন্য? ঐতি রানী, তুমি আমার সাথে এটা করতে পারলে? নেহাল বাড়িতে ঢুকলে নেহালের মা দরজা খোলে। নেহাল, তুই কোথা থেকে আসলি? তারপর নেহাল ওর মাকে সবকিছু খুলে বলে। যা, আজ সারা রাত তুই গোসল করবি। আমার বাড়িটাকে পুরো পচা ডুবা বানিয়ে ফেললি। রাত 10টা। এই নিয়ে 16 বার গোসল করলো নেহাল। গা ঘষতে ঘষতে বেচারার চামড়াও অনেক জায়গায় ছিলে গেছে। কি হলো রাত, ঘুম থেকে জেগে উঠলি কেন? এত ঘামছিস কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছিস নাকি? আমি বোধহয় আর বাঁচবো না। এসব কি ফালতু কথা বলছিস তুই? জানিস, আমি স্বপ্নে দেখলাম আমি কমলা শাড়ি পরা আর পাশে শাহরুখ খান, দুজনে নাচছি। এই তো স্বপ্ন? আরে না, তারপর কি দেখলাম জানিস? কি দেখলাম? হঠাৎ করে ঝড় এলো আর শাহরুখ খান হাওয়াই মিটার মতো উড়ে গেল। তারপর বিশাল এক দৈত্য আমাকে ওর মুঠের মধ্যে নিয়ে নিল। জানিস দৈত্যটা কে? কে? আরে ধবল জল্লাদ। ও আমাকে ধরে নিয়ে একটা গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ছেড়ে দিল। তারপর সস মাখিয়ে আমাকে ফ্রাই করে খেয়ে ফেললো। আমি বোধহয় আর বাঁচুম না। তুই চুপ করে ঘুমাবি? সবসময় খালি ফাজলামি না? বলেই অথই ঘুমিয়ে পড়লো। আর রাত, সবাই খারাপ, কেউ আমার মতো ভালো মেয়েকে দেখতে পারে না। আমি তো কত নিষ্পাপ নিরীহ একটা বাচ্চা মেয়ে।
আমি কি কখনো চুরি করি নাকি? আমি তো ওই একটু না বলে ওর পকেট থেকে টাকা নেই, পকেট মারি না কিন্তু। আর আম লিচু ওইটা তো না বলে খাই। আমি তো আর চুরি করি না। আমার মতো ভালো শান্ত মেয়ে তো পুরো দুনিয়ার 2 পিসও নাই। অথই, এক গ্লাস পানি দে তো। এত সকালে তোর পানি খেতে মন যাচ্ছে, নে খা। অথই, আমি না তোর একমাত্র বেস্ট ফ্রেন্ড। কেন? জীবনে তোরে অনেক কিছু কইছি, আর শেষবারের মতো বলছি, তুই একটা খাঁটি কালা কুমিরের বউ, চিকনা খাসি, কনকাটা পেতনি, লাল শাকচুন্নি, মুখ পোড়া বাদর, ব্যাস এইটুকুই। বজ্জাত চেম্বি, তুই সাত সকালে আমার এসব বলতেছিস? কি করবো বল, আর তো কখনো বলতে পারবো না, তাই। মানে একটু পর ওই ধবল জল্লাদ চলে আসবে, তারপর আমাকে সিদ্ধ করে বেলুন দিয়ে বেলে চিকেন রোল করে খাবে, তাই আর কি। তুই থামবি? সেই কাল রাত থেকে একই ফাও কথা বলছিস। না রে, এইটাই সত্য। আমি মনে হয় আর বাঁচবো না। ধবল জল্লাদটা মনে হয় আমাকে কুপিয়ে এবার কাবাব বানিয়ে খেয়ে ফেলবে। তুই থামবি? অথই, আমার একটা কথা রাখবি। কি? আমি মরে গেলে না তুই একটুও কাঁদবি না। তুই গিয়ে কচু গাছের সাথে ঝুলে পড়বি, তুইও মরবি। তারপর আমি আর তুই শ্যাওড়া গাছে বসে সবাইকে ভয় দেখাবো। আর জেলে আম গাছে বসে আম চুরি করে খাবো। তারপর ওই জল্লাদ আর তোর ওই পেয়ারের ভোটকর ঘাড়ে ঘাড় মোটকিয়ে চিবিয়ে খাবো। তুই রাজি তো? বজ্জাত মেয়ে, খালি সবসময় উল্টো পাল্টা কথা। তুই থাক, আমি গেলাম। ওইদিকে স্যার, আপনার মুখ হাত এত লাল হয়ে আছে কেন? নেহাল খুব অসহায় ভাবে জাবেরের দিকে তাকালো। থাক স্যার, বলতে হবে না, বুঝতে পেরেছি। এক্ষুনি ওই বজ্জাত রাতকে আমার সামনে নিয়ে এসো। ওকে স্যার। একটু পর কিছু মহিলা কনস্টেবল রাতকে টানতে টানতে নিয়ে আসছে। এই ভুটকি মুটকি শুটকির দল, ছাড় আমাকে, ছাড় বলছি। আমি কিছু করিনি, ছাড় আমাকে, নইলে কিন্তু তোদের সবাইকে কামড়ে খেয়ে ফেলবো। অতঃপর রাতকে নেহালের রুমে রেখে সবাই চলে গেল। নেহাল গিয়ে রুমের দরজা লাগিয়ে দিল। নেহাল তো রাগি চোখ নিয়ে রাতের দিকে এগিয়ে আসছে, আর রাত যত সূরা দোয়া আছে সব পড়তেছে। ও মা গো, এখন আমার কি হবে? ওই জল্লাদ ওর চোখ দুটো পুরো লাল রসগোল্লা করে রেখেছে। দেখো আবার এগিয়ে আসছে। আজকে মনে হয় জল্লাদটা আমাকে চিকেন বিরিয়ানি করে খেয়ে ফেলবে। নেহাল রাতের একদম সামনে এসে, কাল আমার গায়ে ওইসব ফেলেছো কেন? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও, ফাজিল নেই। আমি বুঝতে পেরেছি, আপনি চিকেন খেতে খুব ভালোবাসেন। মানে? আপনি চিন্তা করবেন না, আমাকে রোস্ট করলে আপনি কেন আপনার 14 গোষ্ঠীও খেয়েও শেষ করতে পারবে না। আপনি বরং আমাকে চিকেন বিরিয়ানি করে খেয়েন, তাহলে আপনার নাতি নাতি 14 গোষ্ঠীও আমাকে খেতে পারবে। আর আপনি যদি আমাকে ফ্রাই করেন তাহলে। চুপ, একদম চুপ, আর একটা বাজে কথাই শুনবো না। আজ তো তোমাকে আমি। বিশ্বাস করুন, আমি আপনার গায়ে ফেলতে চাইনি। আমি তো জানতাম না আপনি আসবেন। মানে? তারপর রাত নেহালকে সব বলল। বিশ্বাস করুন, আমি সত্যি। থাক, আর বলতে হবে না, বুঝেছি। তাহলে আপনি আর আমাকে কাবাব বানিয়ে খাবেন না তো? না। তাহলে কি তান্দুরি বানিয়ে খাবেন? না। তাহলে কি করবেন? আমি তোমার মতো সাইকো নাকি যেসব করব? যাকে যা করেছো তার জন্য শাস্তি তোমার প্রাপ্য। কি শাস্তি? তুমি এখন থেকে আমি যতক্ষণ অফিসে থাকবো আমার সাথেই থাকবে, কোনো বদমাইশি করতে পারবে না, বুঝেছো? খন্ডুস এমন ভাব করে বলছে যেন আমি ওর বউ লাগি, যে ওর ধারে সব সময় থাকবো। বুঝতে পারছি ডাটা যে জল্লাদ না, সেরকম একদম লুচ্চু ধবল জল্লাদ। কি হলো, কথা না বলে কি বিড়বিড় করছো? বুঝেছি যে আপনি একটা লুচ্চু, লুচ্চু জাতের জল্লাদ, লুচ্চু অ্যানাকন্ডা, লুচ্চু পাতিহাঁস। কি বললে? মানে বললাম আপনি কত ভালো, কত নিষ্পাপ, একদম কেবল হিসু করা বাচ্চার মতো। কি রাত না, মানে নিষ্পাপ বাচ্চারা তো বিছানায় হিসু করে, তাই বললাম আর কি। নিষ্পাপ বাচ্চারা তো কত কিছু করে, এত কিছু থাকতে তোমার এইটা নিয়ে আমাকে তুলনা করতে হলো, ফাজিল মেয়ে। এই মেয়ে চুপ করো, এত জোরে কাঁদছো কেন? থামো বলছি। তা কি করব? আপনি গালে আমাকে পটান কেন? আমার মতো একটা নিরীহ মেয়েকে দেখে আপনার কি একটু মায়া হয় না? তুমি নিরীহ?
তা নয় তো কি? ঠিকই বলেছ, তুমি তো কত নিরীহ, একদম শান্তশিষ্ট লেজ বিশিষ্ট বানর। মুখ পড়া হনুমান, গোমরা মুখ বাদর, তুই আমাকে কি বললি? আজ তোকে আমি কাবাব বানিয়ে বিড়ালকে খাইয়ে ছাড়বো। আব্বার তুই তো কারে, আজ তো তোমাকে আমি। নেহালের কথা শেষ করার আগে রাত পালালো। এই আই দাঁড়া বলছে, আই যা, চলে গেল। কি বজ্জাত মেয়ে রে বাবা। ঐথরানী, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? বেটা লুচ্চু কনস্টেবল, আপনার সাথে তো এখনো কিছুই করিনি। আপনাকে রাতের কথা মতো বাঁশ গাছে ঝুলিয়ে পেটানো উচিত। তুমিও এসব পচা কথা বলছো? বুঝতে পেরেছি, ওই বজ্জাত রাত তোমার মাথা খেয়েছে। আসলে খুব অসভ্য মেয়ে ওই রাত। কি বললেন? আর একবার যদি আমার রাতের নামে বাজে কথা বলেছেন না, আপনার দাঁত আমি ভেঙে দেব। ওইদিকে রাত এই সময় অথয়ের কাছে আসছিল। রাত হঠাৎ জাবেরের আর অথয়ের সব কথা শুনতে পায়। হ্যাঁ, বেটা ভোটকো দেখছি একটা আসলে শয়তান। আমার মতো একটা নিরীহ মেয়ের নামে বাজে কথা বলছে। যাক বাবা, আমার অথৈ দোস্ত কত ভালোবাসে আমাকে, আমার হয়ে প্রতিবাদ করেছে। আর কোনোদিন অথৈকে কালা কুমিরের বউ বলবো না। এবার থেকে লাল গোড়ের বউ বলবো। কিন্তু তার আগে এই ভোটকোটাকে সাহায্য করতে হবে। কি করা যায়? রাত হঠাৎ দেখলো ঝাড়ুদার সকালে ময়লা কুড়িয়ে ময়লার শুদ্ধ ঝুড়িটা রেখে চলে গেছে। আইডিয়া ভুটকো, এইবার তো তোর হচ্ছে। বলি রাত ময়লার ঝুড়িটা নিয়ে গিয়ে জাবেরের মাথায় ঢেলে দিয়ে, আচ্ছা আমার শুরু। রাতের মাইট দেখে অথই পুরো শকড। এই কালা কুমিরের থুকু, লালগড়ের বউ অথয়ের বাচ্চা, হা করে দাঁড়িয়ে না থেকে আমার সাথে এই ভুটকোটাকে মারার মতো পুণ্যের কাছে হাত লাগা। হ্যাঁ তাই তো। বলি রাত আর অথই দুজনে মিলে জাবেরকে উড়া ধুরা মার শুরু করে। আরো জোরে হেইয়ো, ভুটকোটারে মার, হেইয়ো। বাঁচাও বাঁচাও স্যার। আরো জোরে। হ্যাঁ এই রাত, এই রাত। তারপরে যেন কি? আরো জোরে হেইয়ো, ভুটকোরে মার, হেইয়ো। লুচু বেটা লুচুগিরি আজ হাজার হয়ে যাবে। হেইয়ো। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আর আমার ক্রস পয়েন্টে দিস না। অলরেডি 4টা কিক খেয়েছি। ছেড়ে দে মেরি মা। লুচু বেটা, কাল তোর জন্য ওই জল্লাদটা আমাকে আজ বকেছে। তোকে ছাড়বো, তোকে আজ ভবিষ্যতের আমি ডাল কচুরি বানাবো। ভালো করে মার বেটাকে, খালি উচ্চমি করে। রাত আর অথই মিলে জাবেরকে আচ্ছা ধুলাই দিয়ে টেনে নিয়ে গিয়ে জাবেরকে পচা ড্রেনের মধ্যে ফেলে দিল। যা বেটা ভুটকো, তোকে এতক্ষণ হুইল পাউডার দিয়ে কেচেছি, এবার গিয়ে নিজেকে পানিতে ভেজা। যা বলেছিস রাত, বেটার আজ আচ্ছা মতো হয়েছে। চল, অনেক পরিশ্রম করেছি, এবার গিয়ে একটু বিশ্রাম নেই। চল। এ আমার কি সর্বনাশ হলো। ওদিকে নেহাল ওর কেবিনে বসে কিছু ইম্পর্টেন্ট ফাইল দেখছিল। এমন সময় স্যার। জাবেরের ডাক শুনে নেহাল সামনে তাকিয়ে, হ্যাঁ জাবের। ভূত। স্যার থামুন, আমি জবের। নেহাল জাবেরের পা থেকে মাথা পর্যন্ত দেখলো। জাবেরের চোখ ফুলে ট্যাম হয়ে গেছে, গায়ে কিছু জায়গায় কালশিট পড়েছে, আর ড্রেনের পচা পানি গায়ে, মাথায় কিছু শ্যাওলা রয়েছে। সব মিলিয়ে একটা বন মানুষ। জাবের, তুমি কি করছো এটা? স্যার আপনি এসেছেন? তা তোমার এই অবস্থা হলো কি করে? তারপর জাবের নেহালকে সব খুলে বলল। ছি ছি জাবের, তোমার লজ্জা করে না? একজন পুলিশের শেষমেশ কিনা দুটো আসামি, তো আবার মহিলা আসামির কাছে মার খেয়েছো। তুমি পুলিশ জাতের কল। স্যার এইভাবে বলবেন না, ওই দুইটা মিলে আমাকে যা নাকামি জোকামি খাওয়াইছে। ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, আজ তোমার ছুটি। তোমার যে অবস্থা দেখছি তাতে 1 সপ্তাহে ঠিক হবে কিনা সন্দেহ। ওকে স্যার। বাপরে, কি বজ্জাত মেরে বাবা, একটা পুলিশকে এইভাবে। দেখে আসি আজ ওই রাতের একটা ব্যবস্থা করা হবে। নেহাল রাতকে খুঁজতে গেল। রাত আর অথই জেলের একটা হালকা উঁচু দেওয়ালের উপর উঠে পা ঝুলিয়ে দিয়ে কাঁধে কাঁধ রেখে দুজন বসে আছে। हम तो ऐसा है जेल में अच्छा है, चोरी करने में कितना मजा है क्या बताऊं। রাত, এসব ফাও গান না গে, এবার ভালো একটা গান ধর। কি যে বলিস না, চুরি করে লাইফটা কাটানোর মজাই আলাদা। হঠাৎ পিছন থেকে
তাই তো মজা লাগবে তোমার পাঁচিল মেয়ে। এই কোন হুদুর আমরা আমাকে রাত তাকিয়ে দেখে পিছনে নেহাল দাঁড়িয়ে আছে। রাত তো দেওয়াল থেকে 1 লাফ দিয়ে দৌড়। এই মেয়ে দাঁড়া বলছি। নেহাল অবশেষে রাতকে ধরে নিয়ে কেবিনে নিয়ে গেল। এই জল্লাদ ছাড়, আমাকে ছেড়ে দে, আমি কিচ্ছু করিনি। ও তাই, তুমি কিছু করনি? তাহলে জাবেরকে ওইভাবে কে মারলো? এই মেয়ে হাসছো কেন? নেহাল হঠাৎ রাতের দিকে আটকে গেল। রাত তো হেসে যাচ্ছে, নেহাল তো মুগ্ধ। কারো হাসি যে এত সুন্দর হতে পারে নেহালের জানা ছিল না। রাত তো হেসে যাচ্ছে, নেহাল যে ওর দিকে তাকিয়ে আছে তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। নেহাল যেন একটা ঘোরের মধ্যে আছে। ওর রাতের কোমর পেঁচিয়ে ওকে নিজের একদম কাছে টেনে নিল। রাত তো নেহালের কাছে পুরো শকড। আরে মিস্টার ধবত জল্লাদ, নেহাল রাতকে আর কথা শেষ করতে দিল না। নেহাল ওর আঙ্গুল দিয়ে রাতের ঠোঁটের উপর রেখে, হুশ চুপ, আর একটাও কথা না। নেহাল তো রাতের মুখের উপর থাকা চুলগুলো সরিয়ে দিচ্ছে, রাতের মুখের উপর হাত দিয়ে স্লাইড করছে। এ মা, এই জল্লাদটা করছিটা কি? আমার কত সুড়সুড়ি লাগছে। জল্লাদটা কেমন ছাগলের মতো তাকিয়ে আছে দেখো, মনে হচ্ছে কেবল 5 বোতল গাঁজা খেয়ে ঠুস হয়ে এসেছে। নেহাল তো ওর মুখটা আস্তে আস্তে রাতের মুখের কাছে নিয়ে যাচ্ছে। এই কি, জল্লাদটা এইভাবে এগিয়ে আসছে কেন? ও আমাকে মারবে নাকি? ভূতের ছবিতে তো আমি দেখছি ভূত এইভাবে নায়িকাকে ধরে, তারপর ঘাড় মট করে কড়মড় করে খাস করে মাখিয়ে নুডলকে সস দিয়ে মতো চিবিয়ে চিবিয়ে খায়। এই অ্যানাকন্ডা কি আমাকে যদি এখন মেরে ফেলে তখন কি হবে? আমি তো আর চুরি করতে পারতাম না, আর আমার শাহরুখ খানের কাছে যাইতেও পারতাম না। না, আমাকে বাঁচতে হবে এই অ্যানাকন্ডার থেকে। যেই ভাবা সেই কাজ। নেহাল তোর ওর মুখটা রাতের ঠোঁটের একদম কাছে নিয়ে এসেছে। এমন সময় বাঁচাও বাঁচাও, কে কোথাও আছো? বাঁচাও আমাকে, এই অ্যানাকন্ডা নাইলে আমাকে মেরে বিলারের স্টাইলে খড়মড় করে চিবিয়ে খাবে। বাঁচাও বাঁচাও। রাতের চেঁচামেচিতে নেহালের ঘোর কাটলো। এই মেয়ে চুপ, একদম চুপ বলে নেহাল রাতের মুখ চেপে ধরলো। কি হলো, চেঁচাচ্ছ কেন পাঁচিল মেয়ে? কি হলো, কথা বলছো না কেন? রাত হঠাৎ ইশারা দিয়ে দেখালো যে নেহাল ওর মুখ চেপে ধরে রেখেছে। নেহাল তারপর হাত ছড়িয়ে নিল। ওহ সরি, আসলে বেটা খাচর নেংটি তোর পুটি মাছ কালা কুমিরের ছাও, তুই যেভাবে মুখ ধরেছিলি তাতে আমি কথা বলতাম কি করে? বেটা পনেক পক কোথাকার। নেহালের হঠাৎ খেয়াল হলো, ও শিট, সত্যি তো একটু আগে আমি কি করতে যাচ্ছিলাম রাতের সাথে। ছি, আমি কি করেছি? রাত কি ভাবলো আমাকে নিয়ে? ওকে সরি বলা দরকার। এই পচা আলুর বস্তা, চুপ করে আছিস কেন? মানে রাত দেখো, আমি সত্যি ইচ্ছে করে কিছু করিনি। হঠাৎ কি হয়ে গেল আমি সত্যি বুঝতে পারিনি। দেখো, আই এম রিয়েলি সরি। কি এতক্ষণ আমাকে খাওয়ার প্ল্যান করে এখন আমাকে সরি বলছেন? বেটা রাক্ষস একটা। খাওয়ার প্ল্যান মানে? আমি বুঝতে পেরেছি, আপনি আমার ঘাড় মোটকে চিবিয়ে খাবেন বলে আমাকে এতক্ষণ ধরে রেখেছিলেন। কি আল্লাহ, এমের যদি একটু বুদ্ধি শুদ্ধি থাকে। যাক, ও যখন কিছু বোঝেনি তখন কথা ঘুরিয়ে দেই। আমি জানি আপনার নিশ্চয় রাক্ষসের মতো ইয়া বড় বড় ছাগলের লেগ পিস সাইজের দাঁত আছে, যা আর সেটা দিয়ে আপনি মানুষ খান। আমাকেও খাবেন না প্লিজ। আমি কিন্তু কিছু করিনি, আমি তো নিষ্পাপ একটা বাচ্চা। বলুন, আমাকে ছেড়ে দিন। রাতের কথা শুনে নেহালের অনেক হাসি পাচ্ছে। তারপর নেহাল হাসি আটকে রেখে, হ্যাঁ আমার অনেক বড় দাঁত আছে, তুমি যেহেতু আমার কথা শোনো না সেহেতু আজ তোমাকে আমি খাবো। নাহি, প্লিজ আপনি এমন করবেন না। আমি জানি আপনি তো দুষ্টু রাক্ষসের নানাতো ভাই, ভালো নিষ্পাপ খুব কোষ। আপনি আমাকে মারবেন না প্লিজ। না, তোমার তো আজকে রেহাই নেই। আমি আপনার সব কথা শুনবো, আমাকে ছেড়ে দিন। ঠিক আছে ছাড়লাম, এবার বলো জাবেরের ওই অবস্থা কেন করেছ? তারপর রাত নেহালকে সব বলল। দেখুন, আমি কিন্তু কিছু করিনি, সব অথয় করছে। ঠিক আছে যাও, এরপর থেকে এমন করলে আমি কিন্তু তোমাকে খেয়ে ফেলবো। আচ্ছা। রাত চলে যাওয়ার পর কি মেরি বাবা, হে আমার কি সর্বনাশ হলো গো, শেষমেশ কিনা একটা খোকস জেলার। 1 সপ্তাহ পর আজ জাবের অফিস এসেছে। জাবের আর নেহাল কথা বলছে। কেমন আছো জাবের? এখন ভালো,
স্যার, ওই রাত আপনার পিছনে লাগেনি তো? না। কি বলেন? তারপর নেহাল জাবেরকে রাতের রাক্ষসের কাহিনী শোনায়। স্যার, কি বলেন? এই জন্যই ও একদিন আমার পেছনে লাগেনি। এমন সময় রাত নেহালের কেবিনের দিকেই যাচ্ছিল। ও ওদের সব কথা শুনে ফেলে। এত বড় মিথ্যা! আমাকে ভয় দেখানো বেটা জল্লাদ! এইবার তোকে আমি কি করব তা ভাবতেও পারবি না। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা।